হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 10-এর অঙ্ক করব। মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। সবার প্রথমেই এই অঙ্কটা দেখো, বলছে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকালস টু 2 দেওয়া আছে। বলছে দ্বিঘাত সমীকরণের সমাধান করি। তাহলে আমাদেরকে এদেরকে প্রথমে সমাধান করতে হবে। আমি তোমাদেরকে বলবো এই যে 2 আছে না, এই 2টাকে তুমি 1+1 করে ভাগ করে নাও, নিয়ে দুজনের পাশে -1 করে একটা একটা দিয়ে দিয়েছি। দেখো এখানে একটা -1 দেওয়া হয়েছে, এখানে একটা -1 দেওয়া হয়েছে, রাইট? তাহলে এই পাশে আর 2 থাকছে না, 0 থাকছে। এবার এদেরকে এইটাকে লসাগু করতে হবে। আমি একটুখানি এই জায়গাটায় তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দিই। হচ্ছে এ বাই নিচে আমাদের থাকছে এক্স মাইনাস বি। এবার যখন -1 থাকছে তখন উপরে গিয়ে মাইনাস অফ ব্র্যাকেট হবে এক্স মাইনাস বি, হলো? আচ্ছা, এরপরে প্লাস দিয়ে এখানে হবে বি মাইনাস অফ ব্র্যাকেটে এক্স মাইনাস এ। নিচেই কি হচ্ছে বলতো, নিচে আমাদের হচ্ছে এক্স মাইনাস এ ইজ ইকালস টু কত? ইজ ইকালস টু হচ্ছে 0। তাহলে উপরে আমরা একটুখানি সাজিয়ে নেবো, পরের লাইনে আমরা বা দিয়ে লিখবো যে এ এখানে এ মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস বি প্লাস এখানে হচ্ছে বি মাইনাস এক্স প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এ ইজ ইকালস টু তাহলে 0। সেটা লাইন দেখো এই যে আসে, এই জায়গাটায় আসে। এবার আমরা কি করছি দেখো, এদেরকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আসবে কি বলতো, সাজালে এ প্লাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস এখানেও দেখো এই বি প্লাস এটাকে আমি এ প্লাস বি লিখে নিচ্ছি, মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকালস টু ওই পাশে 0। এবার দেখো এই লাইনটাই এখানে হয়েছে, কি করছে, কমন নিচ্ছে, জাস্ট এই এ প্লাস বি প্লাস এক্সকে আমরা কমন নেব। এ প্লাস বি মাইনাস এক্সকে আমরা কমন নিলাম, তাহলে এখানে 1 বাই পড়ে থাকছে এক্স মাইনাস বি প্লাস এখানে 1 বাই পড়ে থাকছে এক্স মাইনাস এ ইজ ইকালস টু 0। তাহলে এখানে আমাদের যেটা আসছে, এবারে আমরা কি করব, দুটো পার্টে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা এখন এই ক্যালকুলেশনটা করে নেব যে দুটো 0 কিভাবে হবে। দেখো এখানে আমরা এই 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 যে ক্যালকুলেশনটা আগে করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স, যখন আমরা উপরে তুলে দেবো তখন হবে এক্স মাইনাস এ, আরেকটা হবে প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। যাই লেখো, দুটো একই কথাই, অসুবিধা নেই। একটা থার্ড ব্র্যাকেট দেওয়া ভালো এখানে, ইজ ইকালস টু 0। এবারে এইটা হচ্ছে আমাদের হয় আর অথবা করে আমরা দুটো 0 করবো এবার। হ্যাঁ, দেখো এখানে হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান 0 এখানে করা হয়েছে, অথবা এই আদার্স যেটা টার্ম আছে সেটা 0 করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো এক্স একদিকে চলে যাবে, গিয়ে এক্স এর যে মানটা আসবে এ প্লাস বি। আর এখানে আরেকটা জিনিস দেখো, এই পার্টটাকে আমরা যদি 0 করি তখন এটা আসছে, এটাকে আমরা এই নিচে যে পার্টটা আছে 0 এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে x এর যে মান আসবে a প্লাস বি বাই 2। কিভাবে আসলো একটু দেখিয়ে দিই। এটা আসছে আমাদের 2x ইজ ইকুয়ালস টু a প্লাস বি, জাস্ট এই a আর b ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে a প্লাস বি বাই 2। ঠিক আছে, অর্থাৎ x এর দুটো মান পেলাম, একটা এটা আর একটা x এর মান হচ্ছে a প্লাস বি। অথবা আমরা বলতে পারবো নির্ণয় সমাধান, যেটা আমাদের হচ্ছে x ইকুয়ালস টু a প্লাস বি আরটা হচ্ছে a প্লাস বি বাই 2। তাহলে এটা হচ্ছে সমাধান বা এদের বীজদ্বয় হচ্ছে এটা। ভালো অঙ্ক। তোমরা এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে, আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে করতে হয়। তোমরা কি করবে জানো, এখানে এই জায়গায় দেখো a বাই এ এক্স মাইনাস 1 আছে, তুমি কি করবে, এর পাশে বিটাকে নিয়ে আসবে, এই জায়গাটায় মাইনাস করে বি নিয়ে আসবে, আর এই জায়গাটায় এটাকে নিয়ে আসবে, তাহলে দেখবে অঙ্কটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, সমাধান করবে, দেখবে হয়ে যাবে। ঠিক একইভাবে 14 দাগেরটা দেখো, এটা 14 দাগেরটা তোমরা এটাকে এ ধরে নাও, এখানে নেওয়া হয়েছে এ ধরে, এটাকে এ, তাহলে এটা উল্টো হয়ে যাচ্ছে 1 বাই এ, নিয়ে এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এই পর্যন্তই আজকে বলছি। এর পরবর্তী যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকবে, এটাকেও তোমরা এ ধরে করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো আমরা পরে আলোচনা করে দেবো তোমাদেরকে। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো একটুখানি তোমাদেরকে জানিয়ে রাখি, যেগুলো পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, সবার প্রথমে দাগ দিয়ে নাও তোমরা এই 10 দাগে। ঠিক আছে, 10 দাগটা দাগিয়ে নাও। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 16 দাগ, খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমরা এটাকে ভালো করে দাগিয়ে নাও। তারপর হচ্ছে তোমাদের এখানে 18 দাগ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা এইগুলোই আসে, ঘুরে ফিরে এইগুলোই থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে বলে দিচ্ছি, 20 দাগ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও। আচ্ছা, এবারে এগুলো হচ্ছে একটা করে স্টার মেরে দাও, কারণ এগুলো করতে হবে, কারণ এগুলো খারাপ না, এগুলো ভালো অঙ্ক। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো অঙ্ক যে 3টে অঙ্ক সেগুলো আমি দাগিয়ে দিলাম, 4টে অঙ্ক, এটাও 10এরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও। আচ্ছা, এই কয়েকটা অঙ্ক তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার জন্য, ঠিক আছে? চলো আজকে আমরা এইখানেই ছাড়লাম, পরবর্তী আমরা ক্লাসে বা পরে আমরা কিন্তু পরের পার্টগুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে। তোমরা ক্লাস দেখতে থাকো, প্রতিনিয়ত কিন্তু ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ। এবং তোমাদের যদি কোনো অঙ্ক প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি সেই অঙ্কটা চ্যাপ্টার ধরে ধরে করে দেবো। তোমাদের একটু পেজ নাম্বারটা লিখে দেবে যে কোনটা তোমাদের প্রবলেম হচ্ছে, কোন দাগের অঙ্কটা, সেটা আমাকে একটু জানাবে, আমি সেই জায়গাটায় তোমাদের কিন্তু গিয়ে বলে দেবো। চলো, ওকে।